অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই এ কর্ড অ্যাট এ পয়েন্ট। এটার মানে কি? মানে আগে আমরা জানবো যে কর্ড মানে কি। তো কর্ড হচ্ছে, মনে করো এটা একটা বৃত্ত, একটা সার্কেল। এবার সার্কেলের যে পরিধি আছে, এই পরিধির যে কোনো দুটো পয়েন্ট নিলে, যে কোনো দুটো পয়েন্ট নেওয়া হলো, এই পয়েন্ট, এটা নাম দিলে এ আর এটা নাম দিলে বি। এবার এই পয়েন্ট দুটোকে জুড়লে যদি স্ট্রেট লাইন হয়, তাহলে তখন এটাকেই বলা হবে কর্ড। এবার তুমি পরিধির যে কোনো দুটো পয়েন্ট নিতে পারো, মানে যেখান থেকে একটা স্ট্রেট লাইন আঁকা যাবে, যেমন এই পয়েন্ট আর এই পয়েন্ট নিতে পারো, আর দুটো জুড়ে দেবে, দেখবে একটা স্ট্রেট লাইন হবে, তখন এটাকে বলা হবে একটা কর্ড। এবার দেখবে এইখান থেকে, এই পয়েন্ট থেকে যদি মাঝ বরাবর যদি একটা আমরা দুটো বিন্দু নিই আর টেনে দিই, তাহলে এটাকে বলা হবে কর্ড। আর এই সবচেয়ে বড় যে মাঝ বরাবর কর্ডটা আছে, এই কর্ডটাকেই বলা হয় ব্যাস, ডায়ামিটার। তো সবচেয়ে বড় কর্ডকেই বলা হয় ডায়ামিটার। এবার আমরা জানবো যে অ্যাঙ্গেল সাবটেন্ডেড। তো আমরা আগে একটু মানের উদাহরণ দেখে নিই। যে মনে করো একটা আছে এরকম লাইনের অংশ, এটার নাম পি, এটা কিউ। এবার যে কোনো একটা জায়গায় তুমি বিন্দু নিলে, আর এই বিন্দুটার নাম দিলাম আর। এবার এই যে দেখো, এই লাইনের দুটো এন্ড পয়েন্ট আছে, এই এন্ড পয়েন্টগুলোর সাথে এইটা জুড়ে দিলাম। তো দেখো এখানে একটা কোণ উৎপন্ন হলো, কোণ পি আর কিউ। ঠিক এইরকম এই ধরনের কোণগুলোকে বলা হয় যে না অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই আ লাইন সেগমেন্ট, একটা লাইনের অংশ। মানে কি, যে এই পি কিউ লাইন সেগমেন্টটা, লাইনের অংশটা একটা কোণ তৈরি করলো, এটাকেই বলা হবে। তো এটাকে আমরা কেমনভাবে বলবো, যে কোণ পি আর কিউ is subtended by a line PQ at point R। বুঝলে? তো এবার আমরা যেহেতু এটা সার্কেল পড়ছি, তো সার্কেলে মানে এটা হবে, মনে করো একটা এরকম সার্কেল আছে। হ্যাঁ, এবার সার্কেলের বলা হয়েছে যে অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই এ কর্ড অ্যাট এ পয়েন্ট। মনে করো এখানে একটা কর্ড আছে, কর্ড নিলাম। এবার বলেছে অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই এ কর্ড অ্যাট এ পয়েন্ট, মানে যে কোনো একটা পয়েন্ট নিলাম, মনে করো এটা সেন্টারে, এই পয়েন্টটাই নিলাম। তো এবার এখান থেকে জুড়ে দিলাম, তো দেখো একটা কোণ তৈরি হলো। এটা যদি এ নাম দিই, এটা ও, এটা বি, তাহলে এখন বলা হবে যে কোণ এ ও বি subtended by chord AB at point O বা at center of the circle। এবার এই যে কোণটা তৈরি হচ্ছে, এটা বৃত্তের বাইরেও তৈরি হতে পারে। যদি বলি এরকম, যদি বলি যে বৃত্তের ভেতরে নয় বাইরে, তো এই কর্ডের এখানে যে কোনো একটা পয়েন্ট নিলাম। এবার দেখো দুটো এন্ড পয়েন্ট জুড়ে দিলাম, কোণ তৈরি হয়ে গেল, নাম দিলাম এবিসি। তো এবার বলা হবে যে কোণ এবিসি, অ্যাঙ্গেল এবিসি সাবটেন্ডেড বাই এসি কর্ড অ্যাট পয়েন্ট বি। সাবটেন্ডেড মানে হচ্ছে তৈরি করলো, মানে এই এসিটা মানে একটা কর্ড বা একটা লাইন সেগমেন্ট তৈরি করলো একটা কোণ। এটাই হচ্ছে অ্যাঙ্গেল সাবটেন্ড বাই এ কর্ড অ্যাট এ পয়েন্ট। যে কোনো পয়েন্টে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে একটা লাইন সেগমেন্ট বা একটা কর্ডের দ্বারা। এর পরেরটাতে জানবো যে একটা আমরা থিওরাম পড়ব, যেটা বলা হবে যে এই কী বলে এটা, এই বৃত্তের মধ্যে দুটো যদি কর্ড থাকে, বৃত্তে মনে করো দুটো কর্ড আছে, আর সেন্টারে যদি ত্রিভুজ তৈরি করছে, এরকম কোণ তৈরি করছে দুটো, তাহলে এই কোণ আর এই কোণ সমান কিনা এটাই প্রমাণ করব। আপাতত আমরা জানলাম যে অ্যাঙ্গেল সাবটেন্ড জিনিসটা কি, নাকি না অ্যাঙ্গেল তৈরি হয় একটা কর্ড বা লাইন সেগমেন্ট থেকে একটা পয়েন্টে। হ্যাঁ,
এটাই হচ্ছে অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই আ কর্ড অ্যাট আ পয়েন্ট।